তাকে আর পারে কেউ কিছু করতে? আর পারে না। ইমানদারের সঙ্গে পৃথিবীর কোনো মানুষ পারবে না। যুগে যুগে ইতিহাস তার বড় সাক্ষী। আমার বন্ধুগণ, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত বলে দিলেন, স্বামী আমার, আপনি আমাকে যদি মেরে দুনিয়া থেকে বিদায়ও করে দেন, আমি আল্লাহর কাছে যাব, তবু আমি আপনার হুকুম মানব না। জল্লাদ রেডি করে ফেলল। জল্লাদ হাতে করাত নিয়ে সামনে প্রস্তুত হয়ে গেছে। ও ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, ফেরাউন, হামান সবাই পরামর্শের বৈঠকে পরামর্শ করে চূড়ান্ত করেছে, বুকের শত্রু, বড় শত্রু, একে আউট করে দাও। জল্লাদ সামনে দাঁড়ায় গেল। বলা হলো জল্লাদ বলে ফেল। জল্লাদ যখন হাতের মধ্যে করাত নিয়ে দাঁড়ায় আছে, সামনে ফেরাউন দাঁড়ায় গেছে। বলতেছে, আসিয়া এখনো সময় আছে, এখনো তুমি ফিরে আসতে পারো। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমাকে বাঁচার জন্য বলতেছেন, কিন্তু আমি তো শহীদ হতে চাই, কারণ আমি আমার নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণ পেতেছি। মারে, তারাও নারী, আর এই সমাজের নারীরাও নারী। কি ছিলেন আসিয়া! আচ্ছা বলেন তো, প্রেসিডেন্ট বড় না প্রেসিডেন্টের বউ বড়? চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? হ্যাঁ, আপনি যত বড়ই হুজুর হন না কেন, বউয়ের কাছে হুজুরগিরি খাটে না। কিন্তু তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসো। কি কথা বোঝেন নাই? হ্যাঁ, মিসেস পোস্টটা কিন্তু ছোটখাটো পোস্ট না, অনেক বড় পোস্ট। সেই পোস্টকে তিনি ডিনাই করলেন, পাত্তাই দিলেন না। কিসের তোমার ফার্স্ট লেডি? আমার ঈমান আগে বলো, জোরে কোন সুবহানাল্লাহ। পরিবারকে তিনি ছেড়ে দিলেন, স্বামীকে ছেড়ে দিলেন, দুনিয়ার মায়া মহব্বত ছেড়ে দিলেন, সব কিছু ছেড়ে দিয়া তিনি গ্রহণ করলেন কাকে? শেষ পর্যন্ত আসসালাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ও আল্লাহ, তুমি আমার জন্য বানায় দাও একটা ঘর। জান্নাতের মধ্যে অসংখ্য ঘর থাকবে, অসংখ্য গোরফা থাকবে, কামরা থাকবে, কিন্তু তিনি বললেন, না না আল্লাহ, আমি অসংখ্য ঘর চাই না, বড় কোনো জান্নাতও চাই না, তুমি আমার জন্য জান্নাতের মধ্যে ছোট্ট একটা ঘর দিবা। বয়তুন বহু বচন, বাইতুন এক বচন। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, একটা ঘর দিবা, কিন্তু সেই ঘরটা হওয়া চাই তুমি আল্লাহ তোমার ঘরের দেওয়ালের সাথে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে কত কাছে টেনে নিয়েছেন তারা। আল্লাহর সঙ্গে কি তাআল্লুক তাদের মাঝে ছিল, কি মোহাব্বত তাদের মাঝে ছিল। আসসালাম এক পর্যায়ে এই দোয়া করতে করতে যখন তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, জল্লাদ করলো কি, করাতটা তার কপালে লাগায় দিল। দুই টুকরা হয়ে তিনি শহীদ হয়ে গেলেন। দুনিয়ার নারীদেরকে জানায় দিল, ও দুনিয়ার নারী সমাজ, আল্লাহকে মোহাব্বত করতে গিয়া আমার পরিবার ছেড়ে দিলাম, আমার স্বামী শেষ হয়ে গেল, আমার সংসার তছনছ হয়ে গেছে, সব কিছু মাইনাস করলাম, কিন্তু আমি আমার আল্লাহকে কিন্তু ছাড়ি নাই। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন, কেউ তো বাঁচার জন্য আসি নাই। তবে তিনটা কাজ যদি আমরা আজকে শিখে যাই, করে যেতে পারি, আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের শেষ দিকে বলছেন, তিনটা কাজ করো, আমি তোমাকে তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করব, এবং সম্মানজনক সম্মান তোমাকে দিয়ে দেব, এবং মহা সাফল্যের সাফল্যবান আমি তোমাকে বানায় দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক নম্বর হলো কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। মুত্তাকি যদি হতে পারি, তার ফলাফল হলো 15টা। এক নাম্বার হলো জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাম্বার 2 হলো গুনাহ মাফ হয়ে যাবে। কি মাফ হয়ে যাবে? গুনাহ মাফ হয়ে যাবে। বিরাট পুরস্কারের সুসংবাদ দিয়েছেন, যালিকা আমরুল্লাহ। আমার আল্লাহর অর্ডার হলো, ওমান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউআযযিম লাহু আজরা। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, তার সমস্ত গুনাহগুলো মাফ হবে, এবং সম্মানজনক সম্মান আল্লাহ পাক তাকে দান করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো মাগফিরাতের ঘোষণা।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 69 নম্বর আয়াতে বলছেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4, সকল কাজ সহজ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো সফলতার সুসংবাদ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবান ওয়া কাওয়াইবা আতরাবা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো সংকট থেকে উত্তরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। সূরাতুত তালাক আয়াত নাম্বার 2। নাম্বার 8 হলো প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ পাক তাকে সীমাহীন রিজিকের ব্যবস্থা করে দিবেন। নাম্বার 9 হলো সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সম্মান মর্যাদার সুসংবাদ দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 13। নাম্বার 10 হলো আল্লাহর মহব্বতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 11 হলো কবুলিয়তের সুসংবাদ দিয়েছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 12 হলো শ্রেষ্ঠত্বের সুসংবাদ দিয়েছেন, ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াউমাল কিয়ামাহ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 13 হলো শাস্তির ভয় থেকে মুক্ত থাকার সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 14 হলো জান্নাতের বিভিন্ন নিয়ামত এবং আল্লাহর সান্নিধ্য লাভের সুসংবাদ দিয়েছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল কামার 54 এবং 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই সুসংবাদগুলো দিয়েছেন। সর্বশেষ কোরআন বলছে, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা মুত্তাকি হবে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য জ্যোতি নূরের ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর কাজ হলো আমরা ভয় করব কাকে? আসতে বলবেন না, ভয় করব কাকে? নাম্বার 2 হলো ওয়াকুলু কাওলান সাদীদা। আমরা কথা বলবো সোজা না বাঁকা? সোজা না বাঁকা? কথা বলবো আমরা মিথ্যা না সত্য? ওয়াকুলু লিন্নাসি হুসনা। যদি কথা থাকে তুমি তাহলে সুন্দর কথা বলবে, কথা না থাকলে চুপ থাকবে। চুপ থাকা নাজাত। চুপ থাকা কি? নাজাত। মুমিনদের যত গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এর মধ্যে কথার প্রসঙ্গ এসেছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। যারা অনর্থক কথা থেকে নিজেকে পরিস রাখবে তারা হলো মুমিন। বাজে কোনো কথা ইমানদার বলতে পারে না। মুমিনের মুখ থেকে কথাগুলো বের হবে দলিল লেখকের লেখার মতো। দলিল লেখক যেমন লিখতে নিয়ে 1000 বার চিন্তা করে আর লেখে যেন একটা ভুল না হয়, দলিল বাজেয়াপ্ত হয়ে যাবে। ঠিক ইমানদার ইমান যে ইমান আনে সে ব্যক্তি কখনো মুখ থেকে বাজে কোনো কথা বলবে না। একটা কথা যখন বলবে 1000 বার চিন্তা করে তারপরে একবার কথা বলবে। এই পৃথিবীতে একজন মানুষ
তার যার জীবনে একটা মিথ্যা কথা কোনোদিন বের হয় নাই, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার রাসূল কোনোদিন একটা মিথ্যা বললেন না। আমরা তার উম্মত, মিথ্যা কি বলা যাবে? আজ তুমি মিথ্যা কি বলা যাবে? অনর্থক কোনো কথা বলা যাবে? বাজে কোনো কথা বলা যাবে? আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো নাকি? হুজুর বলেন। রাসূলুল্লাহ নাম্বার 1 আল ইশরাকু বিল্লাহ, নাম্বার 2 উকুকুল ওয়ালিদাইন, নাম্বার 3 কাউলাজ জুর, বাজে কথা, বেফাস কথা বলা যাবে না। এই 16 বছর যত কথাগুলো শুনেছি আমরা রাষ্ট্রের উচ্চ মহল থেকে, সুন্দর সোজা কথা না বেফাস কথা? বলেন বলেন বলেন। খেলা হবে, কইছে না? এটি কোনো কথা? বলেন তো, এটা কোনো ওয়েটফুল, এটা কোনো দামি মানুষ, বিশেষ মানুষের কোনো কথা হতে পারে? বলেন। এটা হাস্যকর, এটা বাজে বেফাস কথাগুলো আমরা শুনেছি 16 বছর। একটা অনিসলামী দলের নেতা বলে, অনিসলামী দলের নেত্রী বলে যে আমরা যদি আগামীতে নির্বাচিত হতে পারি, আমরা আমাদের দেশটাকে মদিনার সনদে দেশ চালাবো। দেখছেন একটা অনিসলামী দলের নেতা কি কয়? মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে দেশ চালায় না ওরা, মোদির সনদে দেশ চালিয়েছিল ওরা। সম্মানিত ভাইয়েরা, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে একটু, 12টার দিকে যাচ্ছে, আস্তে আস্তে রাত হলে তো একটু ভারী হবেই। কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে মুখ থেকে যা কথা বলবো আমরা, মিথ্যা না সত্য? বলেন মিথ্যা না সত্য? সত্য কথা বলবো, মিথ্যার ধারে বাসা আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। যার মুখ থেকে মিথ্যা বের হবে না, তার সে যে দোয়াই করবে সেই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। সবচেয়ে বড় পীর কে জানেন? সবচেয়ে বড় বুজুর্গ সেই যার মুখ থেকে মিথ্যা বের হয় না। সেই মুখটা পরিচ্ছন্ন, সেই জিহবা জাহান্নামে যাবে না যে জিহবাতে মিথ্যা বের হয় না। এটা মারাত্মক ব্যাপার, বিশাল একটা আমল এটা। এক সাহাবী এসে বললেন, হুজুর আমাকে একটা আমল শিখান। রাসূল বললেন, তুই মিথ্যা কথা ছেড়ে দে, যা, তুই নাজাত পাবি। জোরে কোন সুবহানাল্লাহ। কি বললেন? কয়টা আমল বললেন? একটা আমল। এবং রাসূল বলেছেন, মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে চলে যায়, আর সত্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে চলে যায়। as-sidqu yunji wal kidhbu yuhlik, সত্য নাজাত দিয়ে দেয়, মিথ্যা ধ্বংস করে ফেলে। একটা দুইটা মিথ্যাচার করেনি আল্লামা সাঈদীর মতো মানুষ। চিন্তা করে দেখুন, আমার দেশে তার জন্ম হয়েছে, এই জাতি ধন্য, এই ভূমি ধন্য। 18 কোটি তৌহিদে জনতারা তিনি হৃদয়ের স্পন্দন ছিলেন। তাকে ভালোবাসে নাই এমন কোন লোক আমার দেশে ছিল না। সেই লোকটাকেও কেমন করে হত্যা করা হলো। আমরা তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই, বিশ্বনন্দিত, জননন্দিত মজলুম 13 বছর কারাগার থেকে 2023 সালের 13 অগাস্টে চিকিৎসার নাম করে ঘর থেকে কিংবা জেলখানা থেকে বের করে হসপিটালে ভর্তি করায়া মেডিকেল টিম নামের কিলিং টিম তৈরি করে, পয়জনিং করে, বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই, অবিলম্বে সেই কিলারদের ধরুন, গ্রেফতার করুন, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। খুনির কোনো ক্ষমা নাই, খুনির কোনো ক্ষমা নাই। তুমি মাখলুককে মেরেছো, আল্লাহর মাখলুককে মেরেছো, আল্লাহর বান্দাকে মেরেছো, তোমার কোনো ক্ষমা নাই। কুতিবা আলাইকুমুল কিসাস। কার বিধান? কার বিধান? আল্লাহর বিধান। সম্মানিত ভাইয়েরা, তাহলে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে? এই 16 বছর কি মিথ্যা সাক্ষী ছিল? হ্যাঁ ছিল। ঘটনা 71, সাক্ষীর জন্ম 76।
সাক্ষীর জন্ম কোন সাল? দেখলো কেমনে? রুহের জগৎ থেকে। কিসের জগৎ থেকে? রুহের জগতের সাক্ষী ছিল তাদের কাছে। এগুলি করেছে তারা। কি যেন নাম ওই যে আল্লামা সাইদির যে এক সাক্ষী, কি নাম? শুকরঞ্জন বালি। হ্যাঁ, শুকরঞ্জন বালি। 17 অগাস্ট আমার প্রোগ্রাম ছিল পিরোজপুরে, আল্লামা সাইদি ফাউন্ডেশনের মাঠে মাহফিল ছিল আমার। তো দেখি যে শুকরঞ্জন বালি চলে আসছে, সেই দিনও আসছে। এসে আমাদের সঙ্গে প্রায় ঘন্টাখানেক গল্প করলাম। বললাম যে শোনেন, আপনার যে সৎ সাহস, 4-5 বছর আপনি দমদম জেলখানায় জেল খাটেন, যা করছেন আপনি, এদেশের কোন এদেশের নর্মালি অনেক আলিমই তা করতে পারে নাই, এই সৎ সাহস দেখাতে পারে নাই, ঠিক কিনা বলেন? তো বললাম আপনার ভিতরে যে সৎ সাহস কাজ করেছে, আপনি যে সততা নিয়ে একজন আলিমের পক্ষে লড়েছেন, শুধু আপনার একটা কাজ বাদ আছে, কি? একটা ওর সাথে কালেমা পড়েন। আমি ওখানে বললাম যে আপনি একটু কালেমা পড়েন, তাহলেই তো সব হয়ে যায়। একটা মুস্কি হাসি মারলো। এখন ইন্নাকা লান তাহদিনি মান আহবাবতা লা ইকরাহা ফিদ্দিন। ইসলাম তো কাউকে আর জোরপূর্বক কিছু বলতে বলে না, চাপ দেওয়া যাবে না। আমি তাকে শুধু একটা মুস্কি হাসি মেরে এই কথা বললাম। দেখি যে বেচারি মুস্কি মুস্কি হাসি মারে। দোয়া করেন, হেদায়েত তো হতেও তো পারে, তাই না? হতেও পারে। অনেক হিন্দু ভাই আছেন আমার দেশে যারা এই দেশকে ভালোবাসে, যারা মিথ্যা কথা বলে না, যারা ঠকায় না। এমন হিন্দু ভাই আছে না নাই? বলেন তো, আছে না নাই? আছে। আমরা মুসলমান, আমরা ইসলাম থেকে শিখেছি, আমরা মন্দির ভাঙ্গি না, আমরা মন্দিরকে পাহারা দেই। দরবারে বসলে আমরা চেষ্টা করি ওই হিন্দু ভাইকে কেমনে বাঁচানো যায়, আমরা তাদের প্রতি সিম্প্যাথি দেখানোর চেষ্টা করি। আমরা মন্দিরকে পাহারা দেই, অন্য ধর্মকে আমরা সম্মান করি, তাদের মূর্তিকে আমরা গালি দেই না, রাসূল গালি দিতে মানা করেছেন। কিন্তু তারা আমাদের সঙ্গে ভালো আচরণ করতে পারেনি। কারা? যারা বাবরি মসজিদ ভেঙেছে। এ পর্যন্ত ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে প্রায় 13.5 থেকে 14,000 বার। অতএব তাদের মুখ থেকে আমাদের উপদেশ আমাদের নেওয়ার দরকার নাই, তাদের কাছ থেকে শিক্ষা নেওয়ার আমাদের কিচ্ছু নাই, বরঞ্চ আমাদের থেকে শিক্ষা নিতে হবে তাদের, ঠিক কিনা? আমাদের থেকে শিক্ষা নিতে হবে। সম্মানিত ভাইরা, তাহলে 2টা আমল শিখলাম আমরা, আর একটা আমল বাদ আছে। এটা করি আমরা আস্তে আস্তে শেষের দিকে আজকে চলে যাব ইনশাআল্লাহ। 1 নম্বর হলো আমরা ভয় করব কাকে? আসতে বলবেন না, কাকে? নামাজ না পড়ে। সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? ন্যূনতম কোয়ালিটি হলো ইমানদারের একদম ফার্স্ট ন্যূনতম যেটা থাকতেই হবে, কয় ওয়াক্ত নামাজ? কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখান দেখি। মাহফিল আসছি, একটা সিদ্ধান্ত নিয়ে যাই ভাই যে নামাজটা জীবনে ছাড়বো না। জোরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। আচ্ছা, সত্য কথা বলবো, আল্লাহ তাআলা এখন এই কথা বলেই আয়াত শেষ হয়েছে, কিন্তু কথা শেষ হয়নি। অকুলু কওলান সাদীদান ইউসলিহ লাকুম। আয়াত শেষ, 70 নম্বর আয়াত সাদীদা বলে শেষ হয়েছে, কিন্তু কথা এখনো শেষ হয় নাই। এবার আল্লাহ তাআলা বলছেন কি? ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি তুমি 2টা কাজ করতে পারো, আল্লাহ তোমার সমস্ত আমলগুলোকে ইসলাহ করে দিবেন, সংশোধন করে দিবেন। শুধু তাই নয়, তোমার জিন্দেগীর যামবুন, 1 বচন যুনুব, বহু বচন তোমার জীবনের যত গুনাহগুলো আছে সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। চিন্তা করছেন কত বড় এখানে অফার? তোমার জীবনের অর্জিত তুমি যত গুনাহ করেছো সব গুনাহগুলো মাফ হয়ে যাবে যদি সত্য কথা বলতে পারো, যদি তাকওয়া অবলম্বন করতে পারো। আল্লাহ এরপরে বলছেন, বান্দারে আরেকটা কথা জেনে রেখে দে, আমার আরেকটা হুকুম জেনে রেখে দে। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহ এবং নবীজির আনুগত্য যারা করবে, ইত্তেবা যারা করবে, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। মহা পুরস্কার কার কথা? ফাকাদ ফাযা ফাওজান আযীমা।
বিশাল পুরস্কারে পুরস্কৃত হয়ে যাবে তারা, যারা এই আনুগত্যের জায়গায় যারা আল্লাহ এবং রাসূলকে যারা রাখবে। সাহাবীরা রাসূলকে কি পরিমাণ মহব্বত করেছেন, কি আনুগত্য করেছেন। একজন সাহাবীর কথা এই মুহূর্তে আমার মনে পড়ল, আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু, তিনি একজন মিলিয়নার ছিলেন। কি ছিলেন? মিলিয়নার, কোটি কোটি টাকার মালিক ছিলেন। আমার নবীজি মক্কা ছেড়ে যখন মদিনার দিকে চলে গেলেন, আব্দুর রহমান ইবনে আউফ বড় একজন এক্সপোর্টার ইম্পোর্টার ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন। সমস্ত ব্যবসা বাণিজ্য বউ বাচ্চা সব কিছু রেখে তিনি রাসূল যেদিকে চলেছেন তিনিও সেই দিকে চললেন। নবীর সঙ্গে মদিনায় চলে গেলেন। রাসূল একদিন তাকে দেখলেন একাকী বসে আছে, ফকিরের মতো মসজিদের সামনে বসে আছেন। মসজিদ নববীর সামনে তিনি একাকী বসে আছেন। রাসূল তাকে দেখে কেঁদেই ফেললেন। কেঁদে ফেলে বলছেন, আব্দুর রহমান রে, মক্কায় দেখেছি তোমার বড় বড় ব্যবসা ছিল, তোমার বউ আছে, বাচ্চা আছে, বউ বাচ্চাগুলোকে সব রেখে দিয়া এত বড় ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়া তুমি মদিনায় এসে আজকে ফকির হয়ে গেছো, তোমার কি কষ্ট হয় না? মুস্কি হাসি মেরে রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুঃখ কিসের, কষ্ট কিসের? যে জায়গায় এসে আমি আল্লাহকে পেয়েছি, রাসূলকে পেয়েছি, এর চাইতে বড় প্রাপ্তি আমার জীবনে আর নাই। ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমার নবীজি এবার, আব্দুর রহমান, তোমার তো যৌবন আছে, তোমার তো বিয়ে করা দরকার, তোমার তো কষ্ট হচ্ছে, আব্দুর রহমান তুমি কি বিয়ে করবে না? হুজুর, বিয়ে তো করা দরকার, প্রয়োজন আছে। রাসূল বললেন, তোমার তো ব্যবসা করা দরকার, কিছু বাণিজ্য করা দরকার। আমার নবীজি এই কথা বলেই তিনি চুপ থাকলেন। হঠাৎ করে দেখেন একজন আনসার সাহাবী সামনে দাঁড়ায় গেছেন। রাসূল বলছেন, এই আনসার সাহাবী এদিকে আসো, তুমি তো ধনী সাহাবী, এই যে আমার আব্দুর রহমান খুব প্রিয় সাহাবী, আমার খুব কাছের মানুষ আমার, দেখো তো আব্দুর রহমানের জন্য কিছু করা যায় নাকি? হুজুর আমি দেখবো। আপনি বলেছেন যখন, ঘোড়ার পিঠে তাকে চড়ায় নিলেন। মদিনার সবচাইতে বড় বড় দুইটা খেজুর বাগান তাকে দেখা দিয়ে বললেন, ভাই রে, এই দুইটা খেজুর বাগানের মালিক আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, আপনার যে বাগান পছন্দ হবে এই মুহূর্তে আমি সেই বাগান আপনার নামে দলিল করে দেব। আব্দুর রহমান বলছেন, ভাই আর কি করবা বলো? এবারে বলছে, আমার বউটা দুইটা, আমার দুইটা বউ, এক বউ হলেও চলবে, তোমার তো বউ নাই, দুইটা বউয়ের যে কোনো একটা বউকে আমি তালাক দেব, তুমি আমার বউটাকে তোমার বউ বানায় দিবা। আল্লাহু আকবার বলেন। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ও আমার আনসার ভাই, তোমার খেজুর বাগান আমার দলিল করে দিতে হবে না, তোমার বউটাকে আমার জন্য তালাক দেওয়া লাগবে না, আমাকে একটু বাজার দেখায় দাও, একটু ব্যবসা শিখায় দাও। বাজার দেখায় দেওয়া হলো, ছোট্ট একটা ব্যবসা শুরু করে দিলেন। সেই ছোট্ট ব্যবসায় ব্যবসা করে তিনি কয়েক রতি সোনা কামাই করলেন, কয়েক রতি আনিও না, কয়েক রতি সোনা কামাই করলেন। সোনা কামাই করলেন, কিছু টাকা জমা হলো। বিয়ের উদ্দেশ্যে একজন মেয়েকে দেখতে গেলেন, পছন্দ হলো, বিয়ে শাদী করে নিলেন। 3 দিন 4 দিন আব্দুর রহমানের কোনো খবর নাই। নবীর সামনে 4-5 দিন পরে গিয়ে নবীর সামনে আস্তে করে বসে গেলেন। সুন্দর কাপড় গায়ে, তার গন্ধ সুগন্ধ ছড়াচ্ছে। রাসূলকে সালাম দিচ্ছেন। রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে জবাব দিয়ে বলছেন, আব্দুর রহমান, তোমার চেহারায় কেমন যেন মনে হচ্ছে, তোমার পোশাকে কেমন যেন মনে হচ্ছে তুমি একটা কিছু ঘটাইছো, বিয়ে করছো নাকি? হুজুর বিয়ে করছি। আমার দাওয়াত দিলে না? হুজুর মনই ছিল না। কি এরকম হয়? কিন্তু অনেক কাছের মানুষও কিন্তু অনেক সময় বিয়ের সময় বাদ পড়ে যায়, হয় না? এরকম হয় না? আমার নবীজি কিছুই মনে করলেন না, বললেন, ঠিক আছে আব্দুর রহমান, বিয়েটা জরুরি ছিল, বিয়ে তো করে নিয়েছো, ভালো কথা আব্দুর রহমান, কিন্তু তুমি টাকাটা পাইলা কোথায়? এই হিসাব তো আমার নিতে হবে। মোহরানার টাকা দিয়েছো নাকি? হুজুর মোহরানার টাকা তো আমি দিয়েছি। টাকা পাইছো কোথায়? হুজুর ওই যে একজন আমাকে ব্যবসা শেখায় দিয়েছে, আনসার সাহাবী, কয়েক রতি সোনা কামাই করেছি, ওই কয়েক রতি সোনাটা বউটাকে মোহরানার স্বরূপ দিয়া আমি দেখে রানী বানায় ঘরে নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজির সঙ্গে সঙ্গে দুহাত উঁচু করলেন, আকাশের দিকে তাকায় বলছেন, ও আল্লাহ, আমার আব্দুর রহমানের পরিবারে এবং ব্যবসায় বরকত দিয়ে দাও। এই দুইটা দোয়া যখন করলেন, আল্লাহ পাক তার পরিবারে এমন বরকত দিয়েছেন, মৃত্যুর সময় তিনি দুনিয়াতে 13টা সন্তান রেখে গেছেন। কটা সন্তান? এবং এত পরিমাণ সম্পদ তিনি দুনিয়াতে রেখে গেছেন। যুদ্ধের ময়দানে এই আব্দুর রহমান আউফ তাবুকের অভিযানের সময় তিনি 3 বস্তা সোনা দান করেছেন। কয় বস্তা? 3 বস্তা।
এবং তার ইন্তেকালের পরে আব্দুর রহমান ইবনে আউফ বদরের সাহাবী ছিলেন, বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এই আব্দুর রহমান ইবনে আউফ যখন দুনিয়া থেকে বিদায় নেন, তার সন্তানগুলো সম্পদ বন্টনের সময় হাত দিয়া নয়, কুড়াল দিয়ে কেটে কেটে তারা সোনা ভাগ করেছেন। কি দিয়া? কুড়াল দিয়ে কেটে কেটে সোনা ভাগ করেছেন। আমার রাসূল দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার আব্দুর রহমানের ব্যবসায় বরকত দিয়ে দাও। মানে এই দোয়ার পরে উনি ছায়ে হাত দিলে ছায়ে সোনা হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। সম্পদ হতে তো বাধা নাই। আমার নবীজির একজন জামাই ছিলেন খুব ধনী, তার নাম কি? ওরে ওয়াজ তো সবাই পারে, উসমান, এই তো সবাই তো পারেন, শুধু একটু স্মরণ করে দেওয়ার জন্য। বিশাল সম্পদের পাহাড় তার ছিল। একদিন রাসূলকে বলছেন, হুজুর এত সম্পদ আর ভাল লাগে না, আপনি দোয়া করেন তো আমার সম্পদ যেন কমে। আচ্ছা এরকম ধনী কি এখন হালে আছে? আচ্ছা আমি তো আমার জীবনে পাই নাই যে কোনো ধনী এসে বললো, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন সম্পদ যেন শেষ হয়ে যায়। এরকম তো কেউ বলে না। উনি বলেন, আল্লাহ হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আমার সম্পদ যেন কমে যায়। তাই? আচ্ছা উসমান আমি একটা প্রশ্ন করি, কি তুমি খাও কেমনে বলো তো? হুজুর আমি জমিনে না, আমি যদি উটের পিঠেও বসে খাওয়া শুরু করি, উট চলতেছে আমি খাচ্ছি, ওই সময় যদি আমার হাত থেকে একটা দানা পড়ে যায়, দানা একটা খাবারের একটা ছোট্ট একটা দানাও যদি পড়ে, আমি উটকে বসায়া ওই দানা হাতে তুলে ধুইয়া এরপরে খাই। রাসূল বলেন, ওসমান সম্পদ তো কমবেই না, দোয়া করে কামাবে না, তোমার সম্পদ আরো বাড়বে। জনে বলে সুবহানাল্লাহ। তাহলে সম্পদ হতে কোনো বাধা আছে? কিন্তু সম্পদটা হতে হবে লিগ্যাল না ইললিগ্যাল। লিগ্যাল ওয়েতে হলে কোনো বাধা নাই। কারণ সম্পদ বেশিতে দুটা আমল বেড়ে যায়, হজ বেড়ে গেল, যাকাত বেড়ে গেল, ঠিক কিনা বলেন? তো হ্যাঁ, দান খয়রাত বেড়ে গেল, সাদাকা বেড়ে গেল। তাহলে কত উপকার না? আমরা রং কনসেপ্ট নিয়ে আমাদের মাঝে মাঝে কিছু হুজুরদের ভিতরে, কিছু আলেমদের ভিতরে কিছু রং কনসেপ্ট আছে। রাসূল শুধু ফকির ছিলেন, না খায় থাকো, অভাব অনটন এগুলো দিয়েই সব কিছু শেষ করে দেয়। কিন্তু ইসলাম মানে অসচ্ছল নয়। ইসলাম যদি জমিনে কায়েম হয়, সকল অভাব ইসলামের জন্য দূর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ইসলাম মানে অভাব নয়, ইসলাম মানে অসচ্ছল নয়। ইসলাম মানে সকল অসচ্ছলতা, অভাব ইসলামই দূর করে দেবে। কারণ ইসলামটা দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। চোরের হাতে টাকা থাকা ভালো না আল্লাহর হাতে টাকা থাকা ভালো বলেন তো? আমার দেশে কাদের হাতে টাকা? বলেন। শুধু চোর না ডাকাত? কি ওরা কি পুকুর চোর না সাগর চোর? কিছুই তো হয় নাই। 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। কি দেশপ্রেমিক দেখছেন? কি দেশপ্রেমিক এরা। আমরা আর সুযোগ ওদের হাতে দেব না, আমরা আর চোর ডাকাতদের হাতে সুযোগ করে দেব না। বুকের তাজা প্রাণ ঢেলে দেব, বাতিল শক্তির কাছে মাথা নত করবো না। আমরা জোরে বলি ইনশাআল্লাহ। আনুগত্য করতে হবে দুজনের। এক নাম্বার কে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি কথা আর বাড়াবো না। প্রচুর ঠান্ডার ভিতরে আমি কিন্তু ঘামি নাই আজকে আলোচনায়, বুঝলাম না। ঠান্ডা না? দেখছো ঠান্ডা নাই, গরম। খুব সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। এটাই যদি শীত কম হয় তাহলে শীত বেশি কাকে বলে? জি, শীতের মধ্যে মজাও আছে, আনন্দ আছে। বলি আলহামদুলিল্লাহ। জি, বাড়িতে মা বোন আছে না নাই বলেন তো? মা বোন আছে। তারা কি পর্দা করে? মার্কেটে যায় না? আচ্ছা ভালো। নাকি কি বলবো বলেন? কিছু কিছু স্বামী আছে আবার বউকে দেখাতে খুব পছন্দ করে, এরকম কিছু স্বামী আছে। কিন্তু কিছু কোনো পুরুষ লোক আসলো বাড়িতে, বউকে বলে যা চা দিয়ে আয়। আসে না? এরকম আছে না? চা খাওয়া বউকে দেখাতে খুব পছন্দ করে। আবার কিছু কিছু আছে হুন্ডায় চড়ে ঘোরায়। এখন তো লেটেস্ট কিছু হুন্ডা আছে না, R15 লেটেস্ট ভার্সন। প্যাসেঞ্জার সিট হলো 3 তলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, ঠিক আছে না? মানে ড্রাইভার যা আছে দেখাই যায় না। পিছনে 3 তলার সিটে, প্যাসেঞ্জার সিটে বউকে উঠায় নেয়, একদম অর্ধলগ্ন করে, লাল লিপস্টিক, লাল শাড়ি, মাথার চুল ছেড়ে দেওয়া, আর মুখে আটা ময়দা লাগানো। হ্যাঁ বাস, সাজগুজ কইরা হুন্ডা চড়ায়া শ্রীকলার মোড় থেকে একদম বালসাবাড়ি পর্যন্ত। ভাবতেছেন হুজুর চেনে না? সবকিছু সব চেনে। কিন্তু
শ্রীখোলার মোড় থেকে টান দিল একদম সরিষাকোল বালসাবাড়ি একদম ই পর্যন্ত